ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপারের আজকে সংস্কৃত এসএ কিউগুলো আলোচনা করব। তোমাদের আমি সংস্কৃত দর্শন বাংলা অল এমসিকিউ আলোচনা করে ফেলেছি। যাদের দেখা হয়নি তারা এই ভিডিওর পরে ওইগুলো আবার একবার দেখে নেবে। দেখো, এটা তোমাদের পাতা হচ্ছে 36 পাতা। আমি খুব সংক্ষেপে উত্তরগুলো লিখেছি, তোমরা কিন্তু এই উত্তরগুলো আর একটু বড় করে লিখবে। ললাম শব্দটির অর্থ কি? ললাম শব্দের অর্থ হচ্ছে অলংকার সমূহ। চম্পু কাব্য কাকে বলে? গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য ঋত্যভিধীয়তে। দেখো, সপদী শব্দের অর্থ কি? সপদী শব্দের অর্থ হলো হঠাৎই বা তখনই বা তৎক্ষণাৎ, এরকম। তারপরে দেখো, বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। দেখো, বনগত গুহা পাঠ্যাংশে ঘোড়া শব্দের আমাদের 4টি আছে। দেখো, একটা হচ্ছে সপ্তয় হর হয় হ অন্তস্থ বিসর্গ হয়স্থা বলা হয়েছে, দেখবে অশ্ব আর তুরগ 4টে, দুটো বলবে যে কোনো। নেক্সট পদ্যাংশ থেকে দেখো, গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? গঙ্গা স্তোত্রম পদঝটিকা ছন্দে রচিত হয়েছে। গঙ্গা কার জননী? গঙ্গা হচ্ছে ভীষ্মের জননী। তারপর দেখো, মিথ্যাচার শব্দের অর্থ কি? মিথ্যাচার শব্দের অর্থ হলো পাপাচারী। ঠিক আছে, একটু বড় করে বলতে গেলে এরকম বলতে হবে, অর্থাৎ যে মানুষ কর্মেন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই হলো মিথ্যাচারী বা পাপাচারী। নেক্সট, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছে? নিষ্কাম কর্মের দ্বারা জনক, অশ্বপতি প্রমুখ মহর্ষি ব্যক্তিগণ মোক্ষ লাভ করেছিলেন। এরপরে নাট্যাংশ দেখো, বাসন্তিক স্বপ্নম নামটি অর্থ কি? বাসন্তিক স্বপ্নম নামটির অর্থ হচ্ছে বসন্তকালীন যে স্বপ্ন। নেক্সট, নারিকা শব্দের অর্থ কি? নারিকা শব্দের অর্থ হচ্ছে ক্ষণকাল। নেক্সট, কোথায় মৃদঙ্গ বাজছিল? নেপথ্যে মৃদঙ্গ বাজছিল। নেক্সট, কৌমুদীর বাবার নাম কি? কৌমুদীর বাবার নাম ইন্দু শর্মা। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, ভাষ্যের নাটকের সংখ্যা কত? নাট্যকার ভাষ্যের নাটকের সংখ্যা 13টি। নেক্সট, চরক সংহিতার আলোচ্য বিষয় কি? চরক সংহিতার আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম লেখো। রাজনৈতিক পটভূমিকায় রচিত একটি নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস। বিশাখা দত্ত রচিত মুদ্রা রাক্ষস। এবার দেখো, আমরা 80 নাম্বার পেজটা আলোচনা করব। দেখো, তোমাদের কাছে বলি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, এবং এই ভিডিওগুলি কেমন লাগছে সবাই একটা করে কমেন্ট করো। কমেন্ট কিন্তু সবারই কাছে আমি একটা করে চাইছি, অবশ্যই কমেন্ট করো। বেশ, দেখো, যক্ষরা কার অনুচর? যক্ষ হলো কুবেরের অনুচর। বেশ, তারপরে দেখো, ভূত বিকারবাদ কাদের? সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ স্বীকার করা হয়েছে। দেখো, ভূত বিকারবাদ সাংখ্যেষু স্ফোট প্রবাদ বৈয়াকরণেষু, এরকম আছে, দেখবে। তারপর দেখো, বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হচ্ছে গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চোর চত্বারিংশী কথা। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। তারপরে দেখো, শূন্যস্থান পদ্যাংশ থেকে, সংসিদ্ধিম আস্থিতা ড্যাশ ড্যাশের জায়গায় জনকাদয়। দেখো, সংস্কৃত অক্ষর কিন্তু তোমাদেরকে ভালো করে তৈরি করে রাখতে হবে, নচেত কিন্তু দু একটা প্রশ্নতে অসুবিধা হয়ে যেতে পারে। আমি দেখছি টিউশনিতে এই এমসিকিউগুলো ছাত্রছাত্রীদেরকে টেস্ট পেপার থেকে সমাধান করাতে গিয়ে যেগুলোতে সংস্কৃত অক্ষর আছে সেইগুলো আবার বলতে পারছে না। মানে এত প্র্যাকটিস করিয়েছিলাম আগে, এই কিছুদিন প্র্যাকটিস করাইনি সংস্কৃত অক্ষর, আবার সব ভুলে গেছে। তো দেখো, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। অলকানন্দে পরমানন্দে কুরু করুণাময়ী কাতর বন্দে। অলকানন্দে কোন বিভক্তি হয়েছে? অলকানন্দে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। দেখো, গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গা জলের মহিমা নিগমে, অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত বা কীর্তিত। সাধয়ামাহা,
এর একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। সাধয়াম মানে চলো আমরা যাই, আমরা যাই। এই সাধয়াম মানে প্রতিশব্দ হচ্ছে গচ্ছাম। রাজার বিয়ের আর কতদিন বাকি? রাজার বিয়ের আর মাত্র 4 দিন বাকি। সামনে অমাবস্যার রাত্রিতে রাজার বিয়ে। কুহু নেয়ং দবিয়াসি, এখানে কুহু পদের অর্থ কি? কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? দেখো এই প্রশ্নটা অনেক বার এসেছে, আমি দেখেছি, তবে এইটাই বড় করে লিখেছি, বাদ বাকিগুলো ছোট করে লিখেছি। দেখো 4 দিন পর অমাবস্যা রাত্রিতে রাজা ইন্দ্রবর্মার বিয়ে, কিন্তু চাঁদ তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, এই জন্য রাজা বিবাহের ব্যাপারে উদ্বিগ্ন হয়েছিলেন। নেক্সট, সাহিত্যের ইতিহাস। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম কে লিখেছেন বা কার লেখা? নাট্যকার ভাস প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকটি রচনা করেছেন। নেক্সট, শূদ্রকে লেখা নাটকের নাম কি? শূদ্রকে লেখা বিখ্যাত নাটক হচ্ছে মৃচ্ছকটিকম। এই মৃচ্ছকটিকম নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই মৃচ্ছকটিকম নাটকটি ভাস, আমাদের আদি নাট্যকার ভাস, যে তোমরা একটু আগে দেখলে 13টা নাটক রচনা করেছিল, তার মধ্যে একটা অন্যতম বিখ্যাত নাটক হচ্ছে চারুদত্ত। সেই চারুদত্ত নাটকটা 4 অঙ্ক বিশিষ্ট রচনা করেছিল কিন্তু ভাস। এই যে শূদ্রক দেখতে পাচ্ছ, এই শূদ্রক মৃচ্ছকটি নাটকটা রচনা করেছে ওই চারুদত্ত নাটককে অবলম্বন করে, কিন্তু মৃচ্ছকটিকম নাটকটা 10 অঙ্কের হয়েছে। এবং ভাস যে 4 অঙ্কের নাটক চারুদত্ত রচনা করেছিল, কিন্তু শূদ্রক সেটাকে বাড়িয়ে 10 অঙ্কের করেছেন। কিন্তু একদম নতুনত্ব, মানে আলাদা বৈশিষ্ট্য দিয়ে সুন্দরভাবে মৃচ্ছকটিকম নাটকটিকে ফুটিয়ে তুলেছেন। মৃচ্ছকটিকম নাটকটির নায়িকা হচ্ছে বসন্ত সেনা, নায়ক হচ্ছে চারুদত্ত। হ্যাঁ, এই নায়ক নায়িকাগুলো একটু করে দেখে রাখবে, মূল চরিত্রগুলো, এই কয়েকটা যেগুলো তোমাদের সিলেবাসে আছে। ভারতীয় শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। ভারতীয় শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থ হচ্ছে সুশ্রুত সংহিতা। চলো এবার 3 নম্বর সেট, পেজ নাম্বার হচ্ছে 128, গদ্যাংশ দেখে না। বনানী শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? বনানী অরণ্যানী, মানে বনানী বনভূমি, অরণ্যানী ও বনভূমি। স্ফোটবাদ কাদের মধ্যে দেখা যায়? বৈয়াকরণেষু স্ফোট প্রবাদ, তাহলে বৈয়াকরণদের মধ্যে স্ফোটবাদ দেখা যায়। বনগতা গুহাতে কোন দেশের কাহিনী আছে? বনগত গুহাতে পারস্য দেশের কাহিনী আছে। মনুজস্য পদের সংস্কৃত প্রতিশব্দ কি? মনুজস্য মানে মানুষের, সংস্কৃত নরস্য মানে মানুষের, বেশ মানবস্য হয়। পুরুষ কথার অর্থ কি? পুরুষ, পুরুষ মানে হচ্ছে মানুষ, তাহলে মনুষ্য হ। নৈষ্কর্ম বলতে কি বোঝায়? নৈষ্কর্ম বলতে মোক্ষ লাভকে বলা হয় নৈষ্কর্ম। তারপর দেখো গঙ্গার শুভ্রতার কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গার শুভ্রতাকে তুষারকণা, চন্দ্র এবং মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। ওখানে বোধহয় একটা লাইন আছে, হিমবিদ মুক্তা ধবল তরঙ্গে, এরকম একটা লাইন আছে। তারপরে দেখো মুনিবর কন্যে, মুনিবরকে, মুনিবর হচ্ছে জন্য মুনির কন্যা, জন্য মুনির কথা বলা হয়েছে। তারপর নাট্যাংশ। ইন্দ্রবর্মা কে ছিলেন? ইন্দ্রবর্মা ছিলেন বৈবস্বত নগরের এক বিখ্যাত রাজা। বাসন্তিক স্বপ্ন নাটকটি কার লেখা? বাসন্তিক স্বপ্ন নাটকটি রচনা করেছেন শ্রীকৃষ্ণ আচার্য বা আর কৃষ্ণ আচার্য। নারিকা শব্দের অর্থ কি? ক্ষণকাল। কৌমুদী কাকে বিবাহ করতে চায়? কৌমুদী বসন্ত নামক যুবককে বিবাহ করতে চায়। এবার সাহিত্যের ইতিহাস দেখো। কালিদাস রচিত যে কোনো একটি নাটকের নাম লেখো। কালিদাস রচিত একটি নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস 3টি নাটক রচনা করেছেন, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম। ঠিক আছে। ভাস কয়টি নাটক রচনা করেছেন? ভাস 13টি নাটক রচনা করেছেন। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা ও গণিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এরপর পেজ নাম্বার হচ্ছে 159 পেজ। দেখো এইগুলো তোমাদের আমি টেক্সট আকারে দিয়েছি, ওই যে সাজেশন 2025 দেখতে পাবে, জয়েন করতে হবে 89 টাকার বিনিময়ে। তো সেখানে তোমরা কিন্তু সংস্কৃত সাজেশন, বাংলা সাজেশন, দর্শন সাজেশন, এইসব, তারপরে এসে কেউ 2015 থেকে 23 পর্যন্ত এইরকমগুলো, তারপরে এই যে এই এবিটি এর অল চেষ্টা করব আর কি, সংস্কৃত টেক্সটটা পেয়ে যাবে এই এসে কিউটা, আর চেষ্টা করব বাংলা টেক্সটটা করার, খাতায় লেখা হচ্ছে, চলছে, ছাত্রছাত্রীদেরকে দিয়ে লেখাচ্ছি। তো ওইগুলো যদি টেক্সট করতে পারি ওইগুলো পেয়ে যাবে, ওই একটা গ্রুপের মধ্যেই জয়েন করলেই পেয়ে যাবে। সবগুলো যাই দেব, যাই তৈরি করব, ওই ওই 89 টাকার বিনিময়ে যে সাজেশন আছে ওখানেই তোমাদের দিয়ে দেবো। যদি সম্ভব হয়, পারলে ওখানে জয়েন করতে পারো, বা আমাকে একটু সাহায্য করব ইচ্ছা থাকলেও জয়েন করতে পারো। বেশ, তারপরে দেখো
আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? আর্যাবত্যের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। কেন? আর্যাবত্যে সবই আছে, তার জন্যই তো আর্যাবত্যের মানুষে স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। বনগত গুহা পাঠ্যাংশের উৎস কি? বনগত গুহা পাঠ্যাংশের উৎস হচ্ছে গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চোর চত্বারিংসি কথা। তারপরে দেখো কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। এরপরে পদ্যাংশ দেখো, গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? বেদাদি শাস্ত্রে বা নিগমে খ্যাত। ভগবদ গীতায় কয়টি অধ্যায় আছে? ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় হলে 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম মানে মোক্ষলাভ। দেখো বারবার হচ্ছে এগুলো। তারপরে দেখো নাট্যাংশ, উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরাজি নাটকের নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম। হ্যাঁ, বানানগুলো একটু দেখে নেবে, কারণ নাইটস হসন্ত আছে, টয়ও আছে, আর মিডসামার ডয়ে হসন্ত আছে। হ্যাঁ, এগুলো কিন্তু লেখা সম্ভব হচ্ছে না, দিতে যাচ্ছে অন্যরকম লেখা হয়ে যাচ্ছে দিয়ে। দেখো রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা ইন্দ্রবর্মা তার ভাবী স্ত্রী কনক লেখার সঙ্গে বিবাহের জন্য চরম উদ্বিগ্ন উৎকণ্ঠিত ছিলেন। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ অমাবস্যা। এবার সাহিত্য ইতিহাস দেখো, ভাষ্যে নাটকের সংখ্যা কয়টি? 13টি। একবার হয়েছে। মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করতেন? মেঘদূতে যক্ষ রামগিরি পর্বতে বাস করতেন। চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চরক আয়ুর্বেদ বিষয়ে পণ্ডিত ছিলেন। এরপরে চলো 210 পাতায়। হ্যাঁ, 210 পাতায় নলচম্পু কার রচনা? নলচম্পু কবি ত্রিবিক্রম ভট্টের রচনা। বেশ, তারপরে দেখো আর্যাবত্যে বনের কোন কোন গাছের উল্লেখ করা হয়েছে? আর্যাবত্য বনে প্রিয়াল ও কাঁঠাল গাছের বনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও কদলী বনে পরিপূর্ণ ছিল আর্যাবত্য। তারপরে দেখো বিপিন শব্দের অর্থ কি? বন। বনগত গুহা পাঠ্যাংশ থেকে অশ্বে 3টি প্রতিশব্দ লেখো, আগে হয়েছে একবার। বেশ, তারপরে দেখো দেবী গঙ্গার চরণ কোন দেবতার মুকুটমণির দীপ্তিতে শোভিত? রাজা ইন্দ্র গঙ্গা দেবীকে প্রণাম করে, তাই তার মাথার মুকুটের মণিতে গঙ্গা দেবীর পাদস্পর্শ অলঙ্কৃত। কুমতি কলাপম, কুমতি কলাপম, কুমতি মানে দুর্বুদ্ধি, কলাপম মানে হচ্ছে সমূহ, দুর্বুদ্ধি সমূহ, তাহলে কলাপ শব্দের অর্থ হচ্ছে সমূহ। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। নিয়তং কুরু কর্ম ত্বম, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? তম বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। নিয়তং কুরু কর্মতম, নিয়তং কর্ম হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম, বেদাদি শাস্ত্রবিহিত কর্মকেই বলা হয়েছে নিয়ত কর্ম। সন্ধ্যা উপাসনা এইগুলো হচ্ছে নিয়ত কর্ম। তারপরে দেখো রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তা মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে তাকে বলা হয় বাগদত্তা। বাগদত্তার নাম হচ্ছে কনক লেখা। যাবৎ জীবনম, যাবৎ যুক্ত জীবনম, জয়কার বখন দত্ত, যাবৎ যুক্ত জীবন। বেশ, তারপরে দেখো বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে। দর্শ শব্দের অর্থ কি? দর্শ শব্দের অর্থ অমাবস্যা। সাহিত্যের ইতিহাস দেখো মুদ্রা রাক্ষস নাটকে ছলনার আশ্রয় কে নিয়েছিলেন? মুদ্রা রাক্ষস নাটকে তো মন্ত্রী আমাদের রাক্ষস, কিন্তু এই ক্ষেত্রে ছলনা নিয়েছিলেন ওই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য, এই ক্ষেত্রে কিন্তু ওই ছলনার আশ্রয় নিয়েছিলেন। আংটিটা বিভিন্ন উপায়ে নিয়ে নিয়েছিলেন করায়ত্ত করে। দেখো গুপ্ত যুগের নিউটন কাকে বলে? গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে। চরক সংহিতার মোট কয়টি স্থান আছে? চরক সংহিতার মোট 8টি স্থান আছে। চলো এবার 227 পেজে এসেছি। দেখো স্ফোটবাদ কারা স্বীকার করেন? স্ফোটবাদ বৈয়াকরণরা স্বীকার করেন। নচা বিনায়কাহা কশ্চিৎ, বিনায়ক শব্দের অর্থ কি? বিনায়ক শব্দের অর্থ হচ্ছে প্রথমত নায়কহীন, আবার দ্বিতীয়ত গণেশ দেবতা বা বিরুদ্ধ নায়ক, বিনায়ক মানে বেশ ঠিক আছে, গণেশ দেবতা দ্বিতীয়ত, ওইটাই মূল। তারপর তাছাড়া ওই বিরুদ্ধ নায়ক বা নায়ক যার বিরুদ্ধে কোনো নায়ক নাই এরকম। পাংশুপটল শব্দের অর্থ কি? ধূলি রাশি। স্কন্ধরাজ হচ্ছে চৌর্য শাস্ত্রের উপদেশদাতা ও দস্যুদের দেবতা হলেন স্কন্ধরাজ। পদ্যাংশ, নাহং জানে তব মহিমানম, পাহি কৃপাময়ী মামজ্ঞানম। কে কার মহিমা জানে না? আচার্য শঙ্কর গঙ্গার মহিমা জানেন না।
তারপরে দেখো ত্রিভুবন বলতে কি বোঝানো হয়েছে? ত্রিভুবন বলতে স্বর্গ মর্ত্য পাতালকে বোঝানো হয়েছে। পরম আপনেতি পুরুষাহা, এখানে পরম কথার অর্থ কি? পরম কথার অর্থ হচ্ছে মোক্ষ লাভ, মোক্ষ লাভ। হ্যাঁ, কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? বাক্পানি, পাদপায়ু, উপস্থ, এই পাঁচটি হলো কর্মেন্দ্রিয়, আগে হয়েছে। নাট্যাংশ কৌমুদী, পিতার নাম কি? কৌমুদী পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ বিবাহ। ইন্দ্রবর্মা কে? বৈবস্বত নগরের রাজা ও কনক লেখার হবু স্বামী ছিলেন ইন্দ্রবর্মা। তারপরে দেখো সাহিত্যের ইতিহাস। স্বপ্ন বাসবদত্তম, নাটকটি লেখকে? ভাস, নাট্যকার। তারপর নাটকের সংখ্যাগত ভাসের 13টি। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? গণিত। কে লিখেছেন লীলাবতী? কমেন্ট যদি জানা থাকে কমেন্টে উত্তরটা লেখো, যদি জানা থাকে বেশ লেখো। তারপরে আর্যাবত্যের গ্রামগুলি কেমন? আর্যাবত্যের গ্রামগুলি অশ্ব দ্বারা সজ্জিত, যুদ্ধভূমির মতোই চতুর গোয়ালাদের দ্বারা অলঙ্কৃত ছিল। নেক্সট, বিনায়ক পদের দুটি অর্থ দেখো, এখানে দেখে নাও। একটি অর্থ হচ্ছে বিরুদ্ধ নায়ক, আর একটা অর্থ হচ্ছে গণেশ। বিরুদ্ধে নায়ক আর একটা হচ্ছে গণেশ। তারপরে দেখো গুহার দ্বার খোলার মন্ত্র কোন দেবতার উল্লেখ আছে? স্কন্দ দেবতার উল্লেখ আছে। চেতি সাহাদারৌ বাসাতি স্ম, সহদর বলতে কারা? সহদর বলতে একই উদরে জন্ম যার, তাকে বলা হয় সহদর। এক্ষেত্রে সহদর হচ্ছে কৈশ্যপ ও অলিপর্বা। পদ্যাংশ, নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক, অশ্বপতি প্রমুখ মহর্ষি ব্যক্তিগণ মোক্ষ লাভ করেছিলেন। সাধারণ মানুষ কোন পথ অনুসরণ করেন? সাধারণ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ অনুসরণ করেন। দেবী গঙ্গার দুটি মহিমা লেখো। দেখো আমি 2-3টে লিখেছি, একবার দেখে নিলেই হয়ে যাবে। যারা গঙ্গা জল পান করে তারা মোক্ষ লাভ করে, 1 নম্বর মহিমা। 2 নম্বর হচ্ছে গঙ্গা দেবীকে প্রণাম করলে সে শোক ও দুঃখ পায় না। 3 নম্বর, যারা গঙ্গা জলে স্নান করে তাদের আর পুনর্জন্ম হয় না। 4 নম্বর, যারা গঙ্গা তীরে বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে। এই হলো গঙ্গার মহিমা। তারপর দেখো শঙ্কর মৌলি বিহারিণী পদে মৌলি শব্দের অর্থ কি? মৌলি শব্দের অর্থ হচ্ছে মাথা। শঙ্করের মস্তক, শঙ্কর মানে মহাদেবের মাথায় বিরাজকারিণী। তারপরে দেখো কৌমুদীর অপরাধ কি ছিল? কৌমুদীর অপরাধ ছিল পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করাই ছিল। পাত্রকে বিবাহ না করাই ছিল কৌমুদীর অপরাধ, পিতার পছন্দের পাত্রকে। ঠিক আছে, পাত্রকে বিবাহ না করাই ছিল কৌমুদীর অপরাধ। তারপরে দেখো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ, রাজা ইন্দ্রবর্মা নিজের বিবাহের কারণে উদ্বিগ্ন হয়েছিলেন। সাধ্যয়ম পদের অর্থ কি? আগে হয়েছে গচ্ছাম। বাসন্তী স্বর্ণম নাটকটি কোন অঙ্ক আমাদের পাঠ্য? প্রথম অঙ্ক। সাহিত্য ইতিহাস। অভিজ্ঞান কথার অর্থ কি? অভিজ্ঞান কথার অর্থ স্মারক চিহ্ন বা স্মৃতি চিহ্ন। তারপর দেখো ক্রমান্বয়ে সাজিয়ে লেখো, মানে কালিদাস, অশ্বঘোষ, ভাস। কে আগে? সব থেকে আগে ভাস, তারপরে হচ্ছে অশ্বঘোষ, তারপরে হচ্ছে কালিদাস। তারপর দেখো আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। এরপরে চলো 273 পাতা। আর্যাবত্যের নদীতটের রং কেমন ছিল? পীত বর্ণ মানে হলুদ বর্ণ। তারপরে সম উপহাসন্তি পদটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সম পূর্বক উপযুক্ত, উপপূর্বক হস ধাতু লট অন্তি, সম উপহাসন্তি। ঠিক আছে, তারপরে দেখো বনগত গুহা পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। বনগত গুহা পাঠ্যাংশে ঘোড়ার প্রতিশব্দ তোমরা জানো, তুরগ, সপ্তয়, হয়, অশ্ব। ধান্য সুতা আসঞ্জিতা, ধান্য সুতা পদের অর্থ কি? ধান্যাদি খাদ্যের থলি। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। অলকানন্দে পদটিতে কোন বিভক্তি হয়েছে? সম্বোধনে প্রথমা। কর্মেন্দ্রিয় কয়টি? কি কি? 5টি। বাক্পানি, পাদপায়ু, উপস্থ। শরীরে ইয়াত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণঃ, রেখাঙ্কিত পদটি সমাস নির্ণয় করো। শরীর যাত্রা। শরীরস্য ইয়াত্রা ষষ্ঠী তৎপুরুষঃ সমাসঃ। তারপরে দেখো কনকলেখা রাজাকে কি সম্বোধন করেছিলেন? কনকলেখা রাজাকে সম্বোধন করেছিলেন প্রিয়ে কনকলেখে, প্রণয়বতী কনকলেখে। এরকম ভাবে দুটো সম্বোধন, মানে প্রিয়ে এবং প্রণয়বতী বলে সম্বোধন করেছিলেন। নমো ভবতে ইন্দু শর্মন, কে কাকে নমস্কার জানিয়েছিলেন? এক জনৈক প্রজা ইন্দু শর্মাকে রাজা ইন্দ্রবর্মা নমস্কার জানিয়েছিলেন। তাহলে জনৈক প্রজা ইন্দু শর্মাকে
রাজা ইন্দ্রবর্মা নমস্কার জানিয়েছিলেন। মানে যখন ইন্দু শর্মা তার কন্যার বিচারের জন্য রাজসভায় এসে জানালো বিজয়াতাম अस्माकम अवनीप, আর এর প্রত্যুত্তরে রাজা এতই বিনয়ী, এত ভদ্র, একটা সাধারণ প্রজাকে সিংহাসন থেকে উঠে কি বলল, নমো ভবত ইন্দু শর্মান, অর্থাৎ নমস্কার হে ইন্দু শর্মা। যারা জনৈক প্রজা ইন্দু শর্মাকে রাজা ইন্দ্রবর্মা নমস্কার জানিয়েছিল। তমানু কাচিত ইন্দু বদনা, এখানে তম বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে তম বলতে তম অনু মানে তার পেছনে কোনো এক ইন্দু বদনা মানে চন্দ্রমুখী আসছে। তাহলে এখানে তার পেছনে বলতে এখানে তম বলতে কৌমুদীর পিতা ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে, কৌমুদীর পিতা ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো তার তরিতম গম্যতে, পদের কারক বিভক্তি নির্ণয় করো। তরিতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সাহিত্যের ইতিহাস, আর্য মহাসিদ্ধান্ত কার লেখা? আর্যভট্টের লেখা। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম কি? উরুভঙ্গ বিয়োগান্তক নাটক। ওই দুর্যোধনের ভীম আর কি একদম গদায় করে বেরিয়ে উরু ভেঙে দিয়েছিল, দুই উরুকেই একদম। যক্ষপত্নী কোথায় বাস করতেন? অলকাপুরীতে যক্ষপত্নী বাস করতেন। বেশ, এবার দেখো 322 পাতায় চলে এসেছে। হ্যাঁ, চম্পু কাব্য কাকে বলে? গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। আরাম রমণীয় কদলী বনস্য, তাহলে এখানে আরাম শব্দের অর্থ কি? আরাম শব্দটি বাগান অর্থে ব্যবহৃত হয়েছে, বাগান। তারপরে আরাম মানে বাগান। হ্যাঁ, অলিপর বা কোন দেশের মানুষ ছিলেন? অলিপর পারস্য দেশের মানুষ ছিলেন। বনগত গুহা পাঠ্যাংশ থেকে গাধার দুটি প্রতিশব্দ, একটা হচ্ছে রাসব, একটা হচ্ছে গর্ধব। শ্রীমদ্ ভগবদ গীতার কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। যত যদাচরতি, যত যত আচরতি। গঙ্গার দুটি প্রতিশব্দ হচ্ছে সুরেশ্বরী আর জাহ্নবী। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। তারপর দেখো স্বপ্ন, বাসন্তিক স্বপ্নমে মোট কটি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্ন মোট 5টি অঙ্ক আছে। উদ্বাহ শব্দের অর্থ কি? বিবাহ। কৌমুদী কার প্রতি প্রণয়াসক্ত ছিলেন? কৌমুদী বসন্তের প্রতি প্রণয়াসক্ত ছিলেন। কৌমুদীর পিতার নাম কি? কৌমুদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। তারপর সাহিত্য ইতিহাস, মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট জ্যোতির্বিদ্যা ও গণিত বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট। শকুন্তলার দুই প্রিয় সখীর নাম কি? অনসূয়া আর প্রিয়ংবদা। আচ্ছা, শকুন্তলা যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম তোমাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে লেখো, অথবা আরেকটা বলছি, শকুন্তলার ছেলের নাম তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে লেখো। এগুলো কিন্তু করে রাখা দরকার, চলে আসতেও পারে। কারণ যে বছর ধরো শকুন্তলা বান্ধবীর নাম দিয়েছিল সেই বছর তো আনকমন ছিল। তারপর যে বছর দিয়েছিল যে রাজার দুষ্যন্তের বন্ধুর নাম কি? বিদূষক, তা সেই বছর আনকমন ছিল। তারপরে রাজা দুষ্যন্তের রথের চালকের নাম কি? মানে সারথীর নাম কি? হ্যাঁ, এইগুলো কিন্তু জেনে রাখতে হবে একটু কাহিনীগুলো। স্ফোটবাদ কাদের অভিমত? স্ফোটবাদ বৈয়াকরণদের অভিমত। কুটজ শব্দের অর্থ, কুটজ শব্দের অর্থ হচ্ছে, উটজ শব্দের অর্থ হচ্ছে কুটির, কুটির। কিন্তু আমি দেখো টেস্ট পেপারে একটা জায়গায় দু জায়গায় দু রকম উত্তর করে ফেলেছি। এক জায়গায় কুটির লিখেছি, এক জায়গায় শুধু পণ্য কুটির ছিল, সেখানে কুটির অপশন ছিল না, সেই জায়গায় পণ্য কুটির করা হয়েছে, আর এক জায়গায় কুটির করা হয়েছে। ঠিক আছে, বেশ। বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতাকে? গোবিন্দকৃষ্ণ মোদক। তা বেশ, তোমাদের এটা কনফিউজটা দূর করি, উটজ মানে কুটির। হ্যাঁ, বেশ, বনগত গুহা গোবিন্দকৃষ্ণ মোদক। আর্যাবত্যের মানুষ কাকে উপহাস করে? স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত? নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের কোন পর্ব আছে? ভীষ্ম পর্ব আছে। কর্মেন্দ্রিয় কয়টি? কি কি? 5টি। বাক পাই পদপানা উপায় উপস্থ হয়েছে আগে। গঙ্গা স্তোত্রমের রচয়িতা শঙ্করাচার্য। তারপরে সপদী শব্দের অর্থ কি? তৎক্ষণাৎ বা তখনই বা হঠাৎই। কৌমুদী পিতার মনোনীত পাত্রকে? কৌমুদী পিতার মনোনীত পাত্র হচ্ছে মকরন্দ। বাসন্তিক স্বপ্নমের মূল নাটকের নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম। রমণীয় তরুণীতে বড় মকরন্দ কার প্রতি উক্তি? কৌমুদীপতি রাজা ইন্দ্রবর্মার উক্তি। সাহিত্যের ইতিহাস দেখো, চরিত্রবিহীন সংস্কৃত নাটকের নাম কি? মুদ্রা রাক্ষস। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। সৌর সিদ্ধান্ত কার রচনা? আর্যভট্টের রচনা সৌর সিদ্ধান্ত। এবার চলে এসো 377 পাতাতে। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কীর্তির নাম হচ্ছে নলচম্পু আর মদলাসা চম্পু। তারপর দেখে অশ্বান আরুহ্য, পদটির সন্ধি বিচ্ছেদ না, পদটির অর্থ কি? নিজের ঘোড়ায় আরোহণ করলো।
বনগত গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়া দুটি প্রতিশব্দ লেখো। তুরগ, তুরগ, তারপর হয়, তারপর সপ্তয়, তারপর অশ্ব। তারপরে দেখো কর্মেন্দ্রিয় কয়টি, কি কি? 5টি, বারবার আসছে। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? বেদাদি শাস্ত্রে। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছিলেন? জনক প্রভৃতি মহর্ষিগণ মোক্ষ লাভ করেছিলেন। গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। একবার বলেছি 4টে, আরেকবার শুনে নাও। গঙ্গা তীরে বাস করলে বৈকুণ্ঠে বাস করা সমান হয়। গঙ্গা জলে স্নান করলে পুনর্জন্ম হয় না। গঙ্গার জল পান করলে মোক্ষ লাভ হয়। হ্যাঁ, তারপরে দেখো বাসন্তী স্বপ্নমের অনুবাদ কর্তাকে আর কৃষ্ণমাচার্য বা শ্রীকৃষ্ণমাচার্য। ইন্দ্র বর্মার উদ্বেগের কারণ কি? নিজের বিবাহ নিয়ে ইন্দ্র বর্মা উদ্বেগ ছিলেন। তাদের মূল গ্রন্থে কৌমুদী ও বসন্তের নাম কি ছিল? হারমিয়া ও লাইসেন্ডার। দেখো এই নামগুলো একটু দেখে নেবে, যে রাজার নাম কি ছিল, ইন্দ্র বর্মার নাম কি ছিল, কনক লেখার নাম কি ছিল, কৌমুদীর নাম কি ছিল, এগুলো একটু দেখে নেবে। আর যেটা বলছি টেক্সটটাকে ভালো করে পড়বে। হ্যাঁ, ঘুরিয়ে প্রশ্ন আসতেও পারে, 2-4 নাম্বার ঘুরিয়ে কিন্তু আসতে পারে। তোমরা ভেবে নিও না যে পুরোটাই আমার কমন চলে আসবে, সুতরাং এইটুকুর বাইরে আর করবো না। সম্ভব হলে টেক্সটটাকে পড়ো। বাসু শব্দের অর্থ কি? বাসু শব্দের অর্থ বালিকা। একটি প্রকরণধর্মী নাটকের নাম লেখো। মৃচ্ছাক টিকম। মেঘদূত কোন ছন্দে লেখা? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে লেখা। একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম উরুভঙ্গ। এরপরে চলে এসে শেষের দিকে চলে এসেছি, প্রায় 401 পাতা। আর্যাবর্ত শব্দের অর্থ কি? আর্যাবর্ত শব্দের অর্থ আর্যরা ঘুরে বেড়ায় যে স্থানে, সেই স্থানটিকে বলা হয় আর্যাবর্ত। আর্যযুক্ত আবর্ত সমান আর্যাবর্ত। অর্থাৎ আর্যরা যে স্থানে বারবার আবর্তন করেছেন বা আগমন করেছেন, সেই জায়গাটিকে বলা হয় আর্যাবর্ত। সদান ভোগা শব্দটার অর্থ কি? তাহলে এটা ভেঙে ভেঙে উচ্চারণ, মানে আর্যাবর্ত পাঠ্যাংশটি এমনই যেটা দু রকম করে অনেক শব্দের মানে আছে। আমি টেক্সটটা পড়িয়ে দিয়েছি, তোমাদের যদি সময় হয় তাহলে টেক্সটগুলো একটু দেখে নিও, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো। দেখো, সদা নভোগা। সদা মানে সর্বদাই, নভোগা মানে আকাশে গমনকারী। তাহলে কি? প্রথমত সর্বদা আকাশে গমনকারী বা প্রবাহিত। দ্বিতীয়টা আবার দেখো, সদা নভোগা, ওটা উচ্চারণ কিরকম ভাবে করব? স যুক্ত দান যুক্ত ভোগা, মানে সর্বদাই দান ও ভোগের রত। দ্বিতীয়ত হচ্ছে দান ও ভোগের রত জনগণ। তারপরে দেখো, অর্থ একদা অলিপর্বা সন্ধি বিচ্ছেদ, অর্থযুক্ত একদা যুক্ত অলিপর্বা। স্কন্ধরাজকে চৌর্য শাস্ত্রের উপদেশদাতা ও দস্যুদের দেবতা। কর্মযোগ পদের যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ হচ্ছে কর্মে কুশলতা লাভ। তারপর দেখো, শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতাকে? শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতা ব্যাসদেব। ভগবতী শব্দের ব্যুৎপত্তি কি? ভগ যুক্ত মতুপ সমান ভগবত যুক্ত স্ত্রীলিঙ্গে ইপ মানে দীর্ঘিটা দিয়ে ভগবতী, এটা দীর্ঘি, ভগবতী দীর্ঘিটা হবে ওখানে। বেশ, তারপরে দেখো অলোকানন্দ কার নাম? গঙ্গার নাম। তারপরে দেখো, বাসন্তিক স্বপ্নম নাটকটির উৎস কি? এ মিছামা নাইস ডিম। দর্শ শব্দের অর্থ কি? অমাবস্যা। অজাত জামং বয় মানে অল্প বয়স। এখানে কার বয়সের কথা বলা হয়েছে? কৌমুদীর বয়সের কথা বলা হয়েছে। নম ভবতে ইন্দু শর্মান, কে কাকে বলেছেন? রাজা ইন্দ্র বর্মা জনৈক প্রজা ইন্দু শর্মাকে একথা বলেছেন। তারপর সাহিত্যের ইতিহাস। মিচ্ছক টিকম নাটকের নায়িকা কে? মিচ্ছক টিকম নাটকের নায়িকা হচ্ছে বসন্ত সেনা, নায়ক হচ্ছে চারু দত্ত, ভিলেনও আছে এখানে, খলনায়ক আছে। দেখো, চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত ছিলেন। শকুন্তলার 2 সখীর নাম কি? অনুসূয়া আর প্রিয়ঙ্বদা। তারপরে দেখো, লেখো চলে এসেছি 408 নাম্বার পেজ, লাস্ট পেজ এটা। নলচম্পু উচ্ছ্বাসে প্রথম উচ্ছ্বাসের নাম কি? নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের নাম, তাহলে নলচম্পুর প্রথম উচ্ছ্বাস হলো আর্যাবর্ত বর্ণনম। নগাপড্ডির অর্থ কি? নগাপড্ডির অর্থ হচ্ছে পর্বত। নগাপড্ডির সংস্কৃত প্রতিশব্দ পর্বতা। স্কন্ধরাজ বলতে কোন দেবতার কথা বোঝায়? স্কন্ধরাজ বলতে চৌর্য শাস্ত্রের উপদেশদাতা দস্যুদের দেবতাকে বোঝানো হয়েছে। আবার অন্যভাবে কুমার কার্তিকেও বলা হয়ে থাকে। অলি পর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? 40 জন চোর ছিল। শ্রী গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি পর্ঝটিকা ছন্দে রচিত। গঙ্গা স্বর্গে কি নামে পরিচিত? গঙ্গা স্বর্গে সুরধ্বনি বা অলকা নন্দা নামে পরিচিত। আর গঙ্গা মর্তে হচ্ছে গঙ্গা নামে পরিচিত ভাগীরথী, আর পাতাল হচ্ছে ভোগবতী নামে পরিচিত, ভোগবতী। গীতা শব্দের অর্থ? গীতা শব্দের অর্থ হচ্ছে গান। অন্যভাবে বলা যায় পৃথিবীর পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা, যা জানতে পারলে, যা মেনে চললে আমাদের এই দেহ সম্পর্কে বা আমাদের এই জগৎ সম্পর্কে বিস্তৃতভাবে জানা যাবে। গীতা প্রকৃতপক্ষে যদি বলা হয়
তাহলে দেহের ধর্মগ্রন্থ বলতে পারা যাবে, কারণ গীতার মধ্যে দেহতত্ত্ব বিষয়েরই কথাবার্তা আছে। অ্যাকচুয়ালি এটা হিন্দুদের ধর্মগ্রন্থ বলা হয়, কিন্তু গীতাতে যে উপদেশগুলো আছে তাতে প্রত্যেকটা মানুষেরই কাজে লাগবে। সেই উপদেশগুলো মেনে চলতে পারলে পরে আমাদের সকলেরই ভালো হবে। তাই গীতা আমাদের সকলেরই পাঠ করা উচিত। এবং সেটাকে ওই মানেগুলোকে যারা মানে না তাদের কিন্তু পাঠ করা উচিত নয়। মানে বলা হয়েছে যে তুমি ভালো করে কথা বলো, ভালো ব্যবহার করো, ভালো পথে চলো, এরকম কথাগুলো যারা মানতে পারবে না তাদের কিন্তু পড়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার মোট কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকে মোট 5টি অঙ্ক আছে। বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তা কে? শ্রীকৃষ্ণ আচার্য। বাসন্তিক স্বপ্নম পদটির অর্থ কি? বসন্তকালীন স্বপ্ন। সাধয়াম পদটির অর্থ কি? গচ্ছাম। সাহিত্য ইতিহাস, গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। কবি জয়দেব রচনা করেছেন। জয়দেবের স্ত্রীর নাম পদ্মাবতী। মেঘদূত কাব্যটি কয়টি ভাগে ভাগ? মেঘদূত কাব্যটি 2টি ভাগে ভাগ, পূর্ব মেঘ আর উত্তর মেঘ। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। দেখো এই ছিল তোমাদের ABTA টেস্ট পেপারের সমাধান। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। একটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। তোমাদের যে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, যারা টেক্সট আকারে পেতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো, হ্যাঁ, মেম্বারশিপে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সকলে পরীক্ষা খুব সুন্দর হোক, ভালো হোক।